লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, পাশে ছোট একটা বেল আইকন অল প্রেস করে দিও, আর কমেন্ট করো, সঙ্গে থেকো, উইদাউট স্কিপ করে পুরো ভিডিওটা দেখো, তার ইনফরমেশনগুলো তোমরা লেট হাই। কাছাকাছি দুদিনের জন্য তোমরা কোথাও ঘুরে আসতে চাইছো, তাও আবার বাজেট ফ্রেন্ডলি? হ্যাঁ, তোমাদের জন্য একদম ঠিক এই ভিডিওটা। পুরো ভিডিওটা দেখো শেষ অবধি, তাহলে সব ইনফরমেশন বুঝতে পারবে তোমরা। অনেক মজা, খাওয়া দাওয়া, তাও আবার বাজেট ফ্রেন্ডলি। Hello guys, welcome back to my channel, welcome back to Tani's World. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্নাস ম্যাক্রো। তো আজকে আমরা কোথায় যাচ্ছি, কি মানে আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা নতুন ডেস্টিনেশনে। ঠিক আছে, প্রচণ্ড গরম পড়েছে, তো তাই জন্য আমরা একটা রিফ্রেশ, এতটা কাজের মধ্যে, এতটা ট্রেসের মধ্যে একটা নতুন একটা সমুদ্র হাওয়া অ্যান্ড সাডেন প্ল্যানের মধ্যে আমরা যাচ্ছি, দুজনে একই রকম গেঞ্জি। তো পুরো ব্লগটা থাকুন, খুব ইন্টারেস্টিং হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবং আমরা কীভাবে যাই, এটা পুরো পার্সোনাল গাড়ি নিয়ে ফার্স্ট টাইম একটা বড় জায়গায় ট্রাভেল, একটা রিসোর্স কাছাকাছি গেলে তোমরা জায়গাটা ইনভিউসটা দেখে বুঝতে পারবে। আর থাম্বনেল থেকে তো অলরেডি অনেকে বুঝেই গেছে। আর যারা চ্যানেল নতুন আছে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, পাশে ছোট একটা বেল আইকন অল প্রেস করে দিও, আর কমেন্ট করো, সঙ্গে থেকো, উইদাউট স্কিপ করে পুরো ভিডিওটা দেখো, তার ইনফরমেশনগুলো তোমরা স্কিপ করে যাবে, তাই তো? সব ভিডিওটা ইনফরমেশন আমরা ক্যাপচার করার চেষ্টা করবো, কি আছে না আছে, কি প্রাইস আছে, সব কিছু। আর ঠিক আছে, তো চলো যাওয়া যাক। সো আমরা এখানে একটু দাঁড়িয়েছি, ওর গাড়িতে হাওয়া দেওয়া হচ্ছে, তারপরে আমরা একটুখানি খাবো, 10টার মতন বাজে, যাই না কোথাও দাঁড়িয়ে খাবো, খিদে অনেক পাচ্ছে, দেরি হবে ঢুকতে, কারণ দেরি হয়েছে বেরোতে। কি বলবি, খিদে পেয়েছে? সানগ্লাসটা একটু বার করে নিই, অন দ্য ওয়ে মাঝখানে সব একদম মানে গাড়িতে যেতে গেলে তো আগে গাড়ির সমস্ত কিছু খাদ্যগুলো করে নিতে হচ্ছে। আর ওয়েদারটা বেশ ভালো আছে, বল, রোদ নেই, আশা করি মনে হয় বৃষ্টি পড়বে। এইরকম ভালো ওয়েদারে জানি না কতক্ষণ এরকম ভালো ওয়েদার থাকবে। সব থেকে বড় ব্যাপার যে আজকের দিনটা আমাদের চুজ করা, কাল থেকে কিন্তু প্রচণ্ড গরম পড়বে, সেই জন্য আমরা মোটামুটি নেচারের অ্যাডভেঞ্চারটা নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তারপরে যে সাডেন প্ল্যান হলো এটা 2 দিনের মধ্যেই, যে মানে যাব, তো শর্ট ট্রিপও হয়ে যাচ্ছে, আর একটু রিফ্রেশমেন্ট দরকার ছিল, দ্যাটস ওয়াই। তো তারপরে বড় জায়গায় তো আছেই, যাব, সেটাও ক্যাপচার করব। তো চলো। NH41 এর মধ্যে দিয়ে চালিয়ে দারুণ মজা। ঠিক আছে, আর সকাল সকাল ওয়েদারটা খুবই ভালো। সকাল না, এখন 9:30 বাজে, ওই আর কি, মানে এখনো রোদটা ওঠেনি, এরকম যেন ওয়েদার থাকুক। এলাম নেওয়ার পর এটা করে দিচ্ছি। থাকুন আমাদের সাথে, একটা জাস্ট সেকেন্ড ব্রেক, আপনার ফার্স্ট আমাদের জার্নি ব্রেক পয়েন্ট হলো, নেক্সট আমরা সেটা ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা অলরেডি চলে এসেছি নন্দকুমারে, তো জাস্ট 1 hour 20 minutes বাকি। ঠিক আছে, তো থাকুন আমাদের সাথে জার্নিতে। অলরেডি একটা ব্রেক পয়েন্ট হয়ে গেছে, সেকেন্ড ব্রেক পয়েন্ট নেওয়ার জন্য আমরা রেডি হচ্ছি আস্তে আস্তে। ঠিক আছে, এই জাস্ট নন্দকুমার, এবার আমরা দীঘা, তাজপুর এই লাইনগুলোর রোডে আমরা আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। তো এবার আমরা একটা ব্রেক পয়েন্ট নেব, থাকুন আমাদের সাথে। আজকে ওয়েদারটা অসম, মানে জাস্ট খুব সুন্দর ওয়েদার একটা। আমার খিদে পাচ্ছে, জাস্ট আমরা এখানে একটু পার্কিং করছি হালকা করে। Continue on National Highway 116 for আমরা এখন চা খাচ্ছি, চা হয়ে গেছে, ওটা ব্রেড বাটার খাবে, আর আমি এই চা খাবো। আমাদের ব্রেকফাস্টগুলো তোমাদের দেখিয়ে দিলাম। একটা হচ্ছে ব্রেড বাটার টোস্ট, তাতে রয়েছে হেলদি খাবার। এটা হচ্ছে কারণ অনেকটা জার্নি আছে এখনো বাকি, জাস্ট আমরা মিড অফ দ্য জার্নি। যে দোকানটা আমরা যা পেয়েছি সেটা এত খিদে পাচ্ছে, এত দেরি হয়ে যাচ্ছে, একটু করে পৌঁছে যাবো, কত দূরে যাচ্ছিস ভাই? হ্যাঁ, তো তাহলে কি এখানে হলো?
এখানে হচ্ছে ব্রেড বাটার। খেয়ে দেখি। হ্যাঁ, ব্রেড বাটার দিয়ে একটু ফুড রিভিউ দিয়ে দে। ভালো বানিয়েছে। ব্রেডটা অনেক, বাটারটা অনেকটা করে দিয়েছে। রিভিউ দেওয়ার কিছু নেই, খিদে পাচ্ছে, জাস্ট খেয়ে নাও। যা দোকান পেয়েছো তাই খেয়ে নাও। যাই হোক, এটা হচ্ছে নন্দকুমার। এগিয়ে যা, দানাটাকে নিচ্ছে, ছাড়, নিতে হবে না কেন, দানা চোদাটাকে নিচ্ছে, পালা। নিয়ে নিয়েছি। এই যে এই হোটেলে আমরা যাচ্ছি, কোথায় কত দেখি। আর এখানে দেখাচ্ছে কি 8 minutes to go, all set and excited to the extent, oh my god, একটু ভেতর দিকে, বিকজ আমি জানি না কেন, কি কারণ, অনেকটা ভেতর দিকে এপিসোডটা আমি জানি না কিরকম লাগবে গিয়ে ভেতরে। আলটিমেট ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। উপর থেকে ভিডিও লাগবে আলাদাই, মানে আমি জাস্ট ভিডিওটা আমরা জাস্ট দেখেছি একটুখানি, অনেকগুলো ব্লগ দেখলাম। হ্যাঁ, তো তারপরে গিয়ে আমরা এটা সিলেক্ট করেছি। সাডেন প্ল্যান তো ছিলই, তাও আমরা কোন রিসোর্টে যাব সেটা দেখার একটা বিষয় তো থাকেই, সবার একটা এক্সাইটমেন্ট। তো সামনে থেকে গিয়ে কিরকম লাগে সেটা একটা আলাদা। তো চলো পৌঁছে চলে গেছে, 5 মিনিটের মধ্যে ঢুকবো। এখন বাজে 12টা মতো। চলো, এই হচ্ছে আমাদের রিসোর্ট। একটু ভেতর দিকে গলি গলি করে ঢুকতে হলো। এই যে হচ্ছে এন্ট্রি গেট, আমরা এন্ট্রি নেব ভিতরে। অনেক ঘুরে টুরে এলাম এই পার্থ কিং বিচ রিসোর্ট। কিং, আমি হচ্ছে কিং আর এ হচ্ছে কুইন। তো এখন কিং কুইন এন্ট্রি করছে গেটে, ঠিক আছে? তো সেই গেটের ব্যাপারটা আপনাদের সামনে দেখানো হবে, ঠিক আছে? তো চলুন আমাদের সাথে থাকুন এবং এদের যে গিটার সেফ, হ্যাঁ, এতক্ষণ ড্রাইভ করে একদম আগে পৌঁছালে একটু রেস্ট নিয়ে তারপর আমরা জিনিসটা এনজয় করতে পারতাম। যাই হোক, এখন বেশি বকবক না করে সব জিনিসগুলো ক্যাপচার করতে হবে, তাদের যেতে হবে। তো চল। সো এই হচ্ছে আমাদের রিসোর্ট, আমরা ভেতরে ঢুকছি। ও পার্ক গাড়িটা নিয়ে আসছে জাস্ট। চলে এসছে, হাই করে দে। হ্যাঁ, লেট হাই। ওটা দেখানো হয়ে গেছে, খুব সুন্দর পার্কিং রিসোর্টের। এটাই হচ্ছে গিটার একটা সুইমিং পুল, যেটা দেখাবো ওইদিকে আছে। এখানে তো আমরা জাস্ট বলরাম মান্না, রুমে যাচ্ছি। এই হচ্ছে বাইরের ভিউ, সাইড দিয়ে আগে গেছি। একটাই ডিসঅ্যাডভান্টেজ, there is no lift and আমাদের 3rd ফ্লোরে। তো হ্যালো বন্ধুরা, আমরা অলরেডি চলে এসেছি পার্ক কিং বিচ রিসোর্ট। তো এটার কি কি যাবতীয় রয়েছে, সুইমিং পুলটা কেমন, গিটার যে রুম ট্যুর দেবো আমরা এখন। আমরা পুরো রুম ট্যুরটা আপনাদের দেখাচ্ছি, যার প্রাইস সমস্ত কিছু আমরা ডিটেলসে আমাদের ডেসক্রিপশনে থাকবে, প্লাস আমরা বলবো, ঠিক আছে? তো চলুন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাই। তো এই হচ্ছে রুম, আমরা নিয়েছি 3rd ফ্লোরে, ঠিক আছে? তো জাস্ট একটু এর লিফটের একটু প্রবলেম এখন রয়েছে, তো পরে মেবি হয়ে যাচ্ছে। এই হচ্ছে রুম সেই, ঠিক আছে? যেটা হচ্ছে একটা দারুণ প্রাইসে, যেটা আপনাদের কাছে প্রাইস আমরা জানিয়ে দেবো, ঠিক আছে? তো এই প্রথমেই আসছি, খুললেই আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড্রপ আছে, ঠিক আছে? যেখানে আপনাদের ব্ল্যাঙ্কেট, কম্বল, প্লাস তার সাথে বালিশ, হ্যাঙ্গার, সমস্ত কিছু রাখা, মানে একটা কমফোর্টেবল বড় স্পেস যদি আপনারা পেতে চান, তো তার জন্য এই বাজেটের মধ্যে, সেই বাজেটটা আমি বলবো, এবং সেটার জন্য কিন্তু পুরো ব্লগটা আপনাদের দেখতে হবে। তারপরে আসুন এখানে কি কি আছে। এখানে আপনাদের দেখুন সুন্দর জলের বোতল, যেটা আমরা ভাই আমি কফি খাবো, আমি এক্ষুনি কফি খাবো, আমি আর পাচ্ছি না। কফি, হ্যাঁ, ফ্রিজ দিয়েছে, একটা মিনি ফ্রিজ দিয়েছে, এটা ভেরি গুড, ঠিক আছে? এখন বেসিক্যালি প্রচন্ড গরম, আপনাদের ড্রিঙ্কস কোনো কিছু এখন অলরেডি এখানে এসে রেখে দিতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে নেক্সট ইলেকট্রিক কেটলি দিয়েছে, ডাস্টবিন, যাই হোক একটা মিরর আছে, এই হচ্ছে মিরর, এই হচ্ছে আমি কতক্ষণে ফোনে যাবো আমি জানি। আমার চ্যানেলের নাম তানিজ ওয়ার্ল্ড, ঠিক আছে? তো চলো নেক্সট এবার আমরা আসি বাথরুমটা কতটা ক্লিন, কারণ বাঙালিদের কাছে বাথরুমটা খুব ইম্পর্টেন্ট, নিট অ্যান্ড ক্লিন না হলে পাওয়া যায় না। দেখছি বাথরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে, গিজার রয়েছে, তার সাথে রয়েছে হচ্ছে আপনাদের বেসিনের মধ্যে রয়েছে তার সাথে দুটো টুথপেস্ট,
তারপর চিরুনি এবং দুটো সোপ এবং তার সাথে হচ্ছে হেয়ার টোনার। তো এই হচ্ছে আমাদের ভিউ ইন ফর পার্ক ইন বিচ রিসোর্ট। স্টে টিউন। ঠিক আছে, মোটামুটি বাথরুমের ব্যাপারটা হয়ে গেল। নেক্সট আমরা আসছি যেটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে রুমটা কতটা স্পেশিয়াস। আমরা জানি যে মানে অনেকের সময় কি হয় যে বাজেটের মধ্যে সবসময় রুম ছোট হয়, কিন্তু আমরা দেখছি রুমটা বেশ ভালোই স্পেশিয়াস এবং কালারটা আমি বলবো এত সুন্দরভাবে করেছে তার জন্য রুমটা আরো বড় বড় লাগছে। ঠিক আছে, এখানে কিছু রাখার জায়গা, এখানে কিছু রাখার জায়গা আছে, তো দূর থেকে একটু দেখা দোলা। তো সুন্দর একটা সাজিয়ে রেখেছে আমাদের, বেডটা বেশ সুন্দর, অনেক বড় বেডটা আছে। মোটামুটি একটা বেশ ভালো একটা শর্ট ফিল্ম, একটা আনপ্লান হট করে একটা সাডেনলি প্ল্যান করা হলো। খুব সুন্দরভাবে জিনিসটা সাজিয়ে রেখেছে উইথ হোয়াইট এন্ড মেরুন কম্বিনেশন। তার সাথে এখানে সোফা আছে, সোফায় বসে তোমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারো, এনজয় করতে পারো। ঠিক আছে, এখানে রাখার জায়গা আছে, এখানে ড্রয়ার আছে, ড্রয়ারে কিছু রাখতে পারো। আর সেখানে একটা সুন্দর অল আউট দিয়ে দিয়েছে, এবং টিভিতে এসে আমরা টিভি আছে, গানটা চালিয়ে দিয়েছি। ঠিক আছে, প্রথমেই গান চালিয়ে এবার সবথেকে মোস্ট এক্সাইটিং জিনিস হচ্ছে কি আমরা এবার আমি করছি। হ্যাঁ, আচ্ছা আমি তুই কর। আচ্ছা, এবার হচ্ছে মোস্ট এক্সাইটিং ও যেটা পার্ট, এটা হচ্ছে ভিউটা মাস্ট আছে, কিন্তু হ্যাঁ একটা জিনিস লিফট একটু প্রবলেম আছে, সেটা একটু উঁচু থেকে কি হয় তাহলে ভিউটা পুরো পাওয়া যায়, তো সেইটা আমি দেখাবো তোমাদেরকে। চলো সমুদ্র আনবক্সিং, চলো সমুদ্র আনবক্সিং হবে এবার, মন্দারমণি সমুদ্র আনবক্সিং। ও কি লাগছে, কি লাগছে, ও দুটো চেয়ার, ও এবার আস্তে 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 যাচ্ছি। দেখুন দেখুন এই যে কার পার্কিং, আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, ওই যে দেখুন আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওই যে ওই পাশে রেড কালারের গাড়ি এই যাচ্ছে, সুন্দর খেলার জায়গা আছে, এই যাচ্ছে দেখুন গিটার শেপ সুইমিং পুল। হে একবার হায়, কেমন লাগছে দাঁড়িয়ে? পুরো একদম সমুদ্রের হাওয়াটা কেমন পাচ্ছিস বল? সব থেকে এই রিসোর্টের মেন জিনিসটা কি, সমুদ্রের হাওয়াটা কিরকম আসছে? এটা আলাদাই, মানে আমি আগে যতক্ষণ এসেছি এত উঁচুতে থাকিনি, মানে থার্ড ফ্লোরে ছোটখাটো কটেজে থেকেছি, তো কতটা সুইমিং পুলে নামবো সেটা অনেক এক্সাইটমেন্ট আছে, আর খিদেও পেয়ে গেছে অনেকটা। আস্তে আস্তে একটুখানি একটা আছে, এই রিসোর্টটা একটু ভেতর দিকে, ঠিক আছে, গুগল ম্যাপে তো আমরা হারিয়ে গেছিলাম, যাই হোক তারপরে ফাইনালি পেলাম। তো এখন অবধি সব কিছু ঠিক আছে, এদের সব কিছু, ওই যে সমুদ্রটা দেখা যাচ্ছে, সুন্দর হাওয়া একদম আসছে। ঠিক আছে, তো সমুদ্রের হাওয়া খেতে খেতে তো ফানি ব্লগ করবো, ডান্স করবো, সব কিছু রিলস ইনস্টাগ্রামে দেবো, তোমরা দেখতে পারো না, আমার দুজনের ভিডিও আসছে আর এই ব্লগটা আছে। তো ওই পার্টটা আই থিঙ্ক বাচ্চাদের জন্য না, রাইট। ঠিক আছে, চলো আপাতত আমাদের খাবার চলে এসছে, ভাত অর্ডার করছিল, বাট আমি বললাম যে ভাত ইচ্ছা করছে না, ফ্রাইড রাইস অ্যান্ড চিকেনের কিছু গার্লিক চিকেন অর্ডার করেছি, তো তোমাদের দেখাচ্ছি। এদের মানে যেভাবে দিয়েছি সেটা জিনিসটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, মানে প্যাকেজিংটা, তো আমি এটা দেখাচ্ছি। আর আরেকজন মহারাজ আছে, যে আমি জানি না কী করছিস ভাই, একটু এটা হেল্প কর আমাকে, জানি না আমি কী করছে, এবার আমি খাওয়া স্টার্ট করবো, আমি পাচ্ছি না। এটা সল্ট দিয়েছে, ঠিক আছে, পাশে রাখছি। এটা অলরেডি খুলে দিয়েছি, কারণ আমার যখন খিদে পায়, আমাকে দেখাচ্ছিস, আমার যখন খিদে পায় আমি আর কিছু পাই না, ও তখন করে দিয়েছিল, আমি আগে দেখালাম যে ব্লগটা করতে হবে ভাই। তো এই যে হচ্ছে গার্লিক চিকেন নিয়েছি আমরা 8 পিস, এদের পরিমাণটা দেখুন, 8 পিস আছে, কারণ এখানে দূর থেকে খাবার পাওয়াটা খুব মুশকিল, তো এদের কোয়ান্টিটিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেহেতু ব্লগে আপনারা আমাদের সাথে এতদিন ধরে জুড়ে আছে। বড় আছে, আমি টেস্ট করে খেয়ে জানাবো, মানে একটু গ্রেভিটা টেস্ট করি। স্পাইসি ব্যাপার আছে, বেশ সুন্দর টেস্টি আছে। আমি এবার স্যালাড চেয়েছিলাম, এখানে তো এটা আপনারা চেয়ে নিতে পারেন, স্যালাড বাদ দিয়ে পেঁয়াজ আর লেবু। আর নেক্সট এবার হচ্ছে ভেজ ফ্রাইড রাইসটা ওপেন হচ্ছে আপনাদের সামনে। এরকম ছিল, আমি দুটো অলরেডি খুলে দিয়েছি, কারণ আমার খিদে পেয়ে গেছিলো, মানে খিদে পাচ্ছিলো, তাই ও তো ভিডিও করবে, দেখেই যাচ্ছি আসে হচ্ছে বেশ টাইট, মানে এভাবে দিয়েছে, আই থিঙ্ক গরমটা থাকবে। তো এদের আরেকটা জিনিস মেনটেন করে ওরা দিয়েছে বেশ খাবারটা, একটু পরে এদের মেনুটা আপনাদের বলে দেবো। মেনুটা আপনি দেখিয়ে দিচ্ছি, এদিকে পজ করে ওরা দেখে দিতে পারে। প্রাইসটা ঠিকঠাক আছে না? হ্যাঁ, প্রাইস মোটামুটি রিজনেবল প্রাইস আছে। এই যে মেনু, তোমরা পজ করে দেখে নিতে পারো,
আস্তে পুরোটা এই যে তো আমরা নিয়েছি হচ্ছে গিয়ে ভেজ, এইখানে আছে না, এই যে ভেজ ফ্রাইড রাইস, ঠিক আছে, আর গার্লিক চিকেন হয়ে গেল, এই যে 8 পিস, ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস আপনাদের বলে দিই, ঠিক আছে, যে ধর একটু আমি একটু বলে দিই, কাছে দিয়ে ওটা করে নিই। আমি এখন সার্ভ করবো, আমি আর কিছু অনেকটা রাইস আছে, এটা দুজনের মোটামুটি হয়ে যাবে। তুই ফালতু 2টো রাইস অর্ডার করলি, দেখ আমি তো এর থেকে বেশি পারবো না। আমি তোকে বলছিলাম কেউ 2টো অর্ডার করে, খিদে পেয়েছে, তুই ফট করে দিবি, ওটা আমি খুলিনি।